মনে রাখবেন, ইচ্ছা পাপ নয়। কারণ পাশে ইচ্ছা পাপ নয়। সবচেয়ে বড় প্রশ্ন, আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে কি করেন সেটাই ঠিক করে আপনি পাপ করেন নাকি করেন না। রোমীয় 7 অধ্যায় বলে, আমি জানি না আমি কি করছি, যা করতে চাই না আমি তাই করি, যেটা ঘৃণা করি সেটাই করি। কেমন রোমীয় 7 অধ্যায় পড়বে, 7 বলছে আমি জানি না আমি কি করছি, যেটা করা উচিত নয় আমি সেটা করি। কেমন শুনতে পেয়েছেন? চাই আর না চাই আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন, আমাদের যেটা বারণ আমাদের সেটা করতে মজা লাগে। ও কেমন শুনতে পেয়েছেন? নিজেকে ভালো করে একবার আয়না দেখে নেবেন। হে পাস্টার আমাকে বলছে, পাস্টার আমাকে বলছে। যেটা করা উচিত নয় সেটা করতে আমাদের ভালো লাগে। কেমন ভালো করে শুনুন, যদি সকাল সকাল বাড়ি আসার নিয়ম যদি বলে সকাল সকাল আর ইচ্ছা করে রাত করব, আর আমরা এটাকে স্বাধীনতা বলি, এটা স্বাধীনতা নয়, এটা স্বেচ্ছাচারিতা। সাধু পৌল বলছে আমি জানি না আমি কি করছি, বা যা করতে চাই না তাই করি। কেমন ভালো করে শুনুন, আমরা অনেক সময় যেটা চাই না করতে আমরা সেটা করি। পাস্টার আমি চাইনি চিল্লাতে, চিল্লে দিয়েছি। পাস্টার আমি চাইনি ওরম বলতে, মেরে দিয়েছি। পাস্টার আমি ডাবু তুলতে চাইনি কিন্তু দিয়ে দিয়েছি। এটা আত্মা ও শরীরের মধ্যে যুদ্ধের বর্ণনা করছেন। আপনি জানেন সত্য কোনটা আর আপনার শরীর কি চাইছে। কেমন ভালো করে শুনুন, আপনি জানেন সত্য কোনটা আর আপনার শরীর কি চাইছে। কেমন কেমন ভালো করে শুনুন, আমি ডিপ বলবো। সেক্স এটা হচ্ছে শরীরের ইচ্ছা যা ঈশ্বর দিয়েছে, বাট এটা যখন আপনি পূর্ণ করার জন্য বিবাহের বহির্ভূত করেন, এটাই হয়ে যায় অ্যাডাল্ট্রি। ও কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যখন আপনি পবিত্র বিবাহে যান, এটা হয়ে যায় আনন্দ, জন্ম দেওয়ার এক সুন্দর আশীর্বাদ। এটাই যখন ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে করেন, এটাই হয়ে যায় ব্যভিচার, এটা হয়ে যায় পাপ, ধ্বংস করার। ও কেমন শুনতে পেয়েছেন? একই জিনিস দুটো রূপ ধারণ করে দুটো জায়গায়, যখন রং জায়গায় ওটা বসানো হয়। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর ব্লেস করেছে সেক্সকে বা যৌনতাকে, যে এটা হবে জন্মের জন্য আশীর্বাদ, দ্যাট ইজ ব্লেসিং। বাট এটাকে যখন আপনি ঈশ্বরের গণ্ডির বাইরে গিয়ে করেন, তখন এটাই হয়ে যায় ব্যভিচার, ঘৃণা, নোংরা এবং ধ্বংসের কারণ। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার আপনার শরীরকে ইচ্ছা বোঝানোর জন্য ঈশ্বর সেই মতো তৈরি করেছেন। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর জানে হোয়াট ইজ নিড আমার বডিতে, আর ঈশ্বর সেই জন্য আমাদেরকে তৈরি করেছেন। ভালো করে শুনুন, ঈশ্বর আপনাকে ডিজাইন করেছে, আর ঈশ্বর আপনার এভরিথিং তিনি জানেন। কেমন ভালো করে শুনুন, এই ফুল বডির নকশা এঁকেছে ঈশ্বর, তাই আপনার কোনো পার্ট নোংরা নয় বডির, এভরি পার্ট ব্লেসিং এর, বিকজ এভরি পার্ট ঈশ্বরের হাত দিয়ে এসছে। ও কামান শুনতে পেয়েছেন? আপনি কি শুনতে পেয়েছেন? কামান ভালো করে শুনুন, এভরি পার্ট আশীর্বাদের। তাই বিবাহ আমরা ছেলে মেয়েদের দিয়ে এবং বিবাহতে আমরা আনন্দ করি, নাচি, বিকজ দ্যাট ইজ পার্ট। ঈশ্বর বিবাহকে আশীর্বাদ করেছে। বাট এটাই খারাপ যখন আপনি বিবাহ বহির্ভূত হয়ে যান। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। ঈশ্বর আপনাকে নকশা করেছে, তিনি জানেন। সমস্যা হলো আমরা পতনশীল দুনিয়াতে বাস করি, যেখানে এই ইচ্ছা কেউ চুরি করে নেয় এবং এটা ভেঙে অন্য রকম করে দেয়, এটাকে এমন দিকে ঘুরিয়ে দেয় যেটা ঈশ্বর কখনো চান না। ভালো করে শুন, ভালো করে শুন, ভালো করে শুন। এই জন্য যুদ্ধ এটা নয় ইচ্ছাকে শেষ করে দেওয়া, যুদ্ধ ওটাকে নিয়ন্ত্রণ করা। ও কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এই নয় আপনি গিয়ে বলছেন ডক্টর আমি গেলাম, আমার মধ্যে সেক্সুয়ালি যে হরমোন আছে ওটাকে বের করে দাও। দ্যাট ইজ নট সলিউশন। ঈশ্বর বলেনি
যে এটাকে বাদ দিয়ে দাও। ঈশ্বর বলছে এটা থাকবে, বাট এটাকে নিয়ন্ত্রণ করতে শেখো। আপনার চিন্তাকে, আপনার আপনার ব্যবহারকে, আপনার কথাবার্তাকে আপনি নিয়ন্ত্রণ করতে শিখুন, যে কতটা বলা উচিত, কতটা নয়, কতটা যাওয়া উচিত, কতটা নয়। অনেকে এসে জিজ্ঞেস করে, পাস্টার বিয়ের আগে হাত ধরা যায়? কেউ কেউ বলে, পাস্টার চুমু খাওয়া যায়? ভালো শুনুন, আপনি আপনি হাসছেন, বাট তারা তারা জানতে চায় কেন তারা চুমুর জন্য একদম রেডি। একবার পাস্টার হ্যাঁ বলে দিক, আমি ফের বলছি চুমু খাওয়া যায়, বাট বিয়ের আগে কেন খাবেন? এতই চুমু লাগছে, বিয়ে করে নিন, নো প্রবলেম। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর সন্তান, ঈশ্বর ইচ্ছা দিয়েছে, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন। অনেকে বলে, অনেকে দেখবেন অনেকে এরকম বলে, ও এরকম করলো তাই জন্য তো আমি বিঘল গিয়া। রাস্তায় যান, মিষ্টির দোকান দেখেন তো, মিষ্টি সাজানো থাকে। এবার আপনি বলছেন আমি মিষ্টি কিনবো না, প্লিজ কালকে থেকে মিষ্টির দোকান খুলবে না। শুনবে? ও মিষ্টির দোকান ও খুলবে। আপনি, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি খাবেন না, আপনার নিয়ন্ত্রণ। ও মিষ্টির দোকান বন্ধ করবে না। মেয়েরা এলো বলে তো আমি, মেয়ে থাকবে, বাট আপনি আপনার নিয়ন্ত্রণ করবেন। দ্যাট ইজ অরিজিনাল যুদ্ধের জয়লাভ। ঈশ্বরের সংখ্যা। ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশ দিকে ঘোরানো, ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে শরীরকে নিয়ন্ত্রণ করা যায় না। কারণ ভালো করে শুনুন, কারণ ভালো করে শুনুন, ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রণ না হয়ে শরীরকে আপনার কাছে নিয়ন্ত্রণ করুন। কেমন শুনতে পেয়েছেন? আমি অনেককে দেখেছি, বিশেষ করে যারা ভিডিও আছে, ভালো করে শুনুন। আপনার স্বামী বাইরে আপনার জন্যই কাজে গেছে, যাতে আপনাকে ভালো লাইফস্টাইল দিতে পারে। সে কঠিন পরিশ্রম করছে, আর আপনি আপনার ইচ্ছাকে জাস্টিফিকেশন করছেন, একা থাকা যায় না, তাই আমাকে কারোর দরকার। শুনে নিন, যদি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আসলে আপনি ঈশ্বরের থাকতে পারেন না। ওকে মানুষের সন্তান, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান, আমাদের ঈশ্বর ইচ্ছা দিয়েছে। ডিজায়ার ইজ এ রং নয়, বাট ডিজায়ারকে বাঁধতে শিখুন। দ্যাট ইজ দ্য লড়াই এভরিডে আমরা লড়ি। 1 করন্থীয় 9:27 পদ বলে, 1 করন্থীয় 9:27, বরং আমরা আমার নিজ দেহকে, এখানে আসি, ভালো করে শুনুন। পৌল বলছে আমি আমার দেহকে কি করি? ও খ্রিস্টীয় লাইফ, আমি বলছি এভরিডে যুদ্ধের লাইফ। অনেকে বলে, অনেক প্রচারক থেকে প্রচার করে বলে খ্রিস্টতে এসছে একদম বিন্দাস, আর কিছু থাকবে না। হ্যালো, খ্রিস্টতে আসা মানে নিজের দেহকে এভরিডে চাবুক মারতে হবে। নিজের দেহকে, নিজের কামনাকে বলতে হবে, কামান কন্ট্রোল, আমি ঈশ্বরের, আমি অভিষিক্ত, আমার একটা লিমিট আছে, আমার একটা নিয়ন্ত্রণ আছে, আমার একটা রেখা আছে, যাবি না। এর জন্য প্রহার করতে হবে, নিজেকে মারতে হবে, নিজেকে কন্টিনিউ ব্যাক করতে হবে। ঈশ্বরের সন্তান, আমরা 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 আমাদের দেহকে আরাম প্রিয় করি, প্রহার প্রিয় নয়। আমরা সবসময় দেহকে আরাম দিই, আর আরামেই যত প্রবলেম হয়। কোন মানুষকে 24 ঘন্টা খাটাবেন, তার দেখবেন ডিজায়ার থাকবে না। খাটতে খাটতে সে বলতে, হ্যাঁ একটু সময় বেজে, হ্যাঁ। আর কাউকে খুব আরাম দেবেন, কোনো কাজ করতে হবে না, সকাল থেকে সন্ধ্যে তুই ঘরের মধ্যে ফোন নিয়ে বসে থাক, তার মধ্যে দেখবেন একা থাকা যায় না, কাকে হাই লিখবো। গট মাই পয়েন্ট? ভালো করে বলছি ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন। আরাম যত আপনার শরীরকে দেবেন, আপনার শরীর তত আপনার সাথে বিট্রে করবে। কেমন? ভালো করে নোট লিখে নিন। যত বেশি আপনার শরীরকে আরাম দেবেন, তত আপনার শরীর আপনার সাথে বিট্রে করবে। এটা ঈশ্বর জানে, তাই ঈশ্বর বলেছে, আদম ভেবো না আমি তোমাকে আরাম করতে দেব, মাথার ঘাম পায়ে ফেলবে, তবে তোমার মাটি শস্য দেবে। ও হালেলুয়া! কারণ তিনি জানেন, একে বানিয়েছি, একে একটু আরাম করতে দিয়েছিলাম, ফল ছাড়েনি।
আমি বুঝে গেছি সিস্টেমে গন্ডগোল আছে, একে প্রহার করা শেখাতে হবে। ও শুনছেন, যত বেশি খাটছেন তত বেশি ভালো আছেন। কেমন শুনতে পেয়েছেন? তাই জন্য বলছে যে নিজের দেহকে প্রহার করিয়া কিসে রাখছে, আমি শুনতে পাইনি। দাস মানে কি জানেন? নিজের ইচ্ছা নয়, মালিক যা বলবে তাই। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, এখানে যাবে না, ওকে স্যার, এটা করা যাবে না, ওকে স্যার, বিয়ের আগে যাওয়া যাবে না, যাবো না স্যার, প্রেম অবিশ্বাসীদের সাথে প্রেম করা যাবে না, যাবো না স্যার। অনেকে বলছে পাস্টার পাল্টে দেবো, বিয়ের পর শিখ পাল্টে দেবো। হ্যালো, বাক্য অবাধ্য করে বাক্যের বাধ্য হওয়া যায় না। আপনি কি শুনতে পেয়েছেন? তাই জন্য আগে বিশ্বাসী করুন, তারপরে প্রেম করুন। আমি ফের বলছি, দাসত্ব মানে আমার ইচ্ছা আমার নয়, তোমার ইচ্ছা আমার জীবনে। ও হালেলুয়া।